একাত্তর টেলিভিশনের সংবাদ প্রচারের 1 মাস পর গ্রেফতার হলেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী জনি। রক্তচোষা নামে তার পরিচিতি রয়েছে। গেল রাতে তাকে গ্রেফতার করে র্যাব। জব্দ করা হয় দেশীয় অস্ত্র। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। দেখতে শ্যামলা, গরম লম্বাটে, ময়লাটে চুল অগোছালো, চোখে গভীর ক্লান্তির ছাপ। যাকে দেখছেন তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন জনি ওরফে রক্তচোষা জনি। গেল রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে অভিযান চালায় র্যাব। সেখান থেকে গ্রেপ্তার করা হয় জনিকে। কুপিয়ে রক্তপান করতেন বিধায় তার নাম রক্তচোষা জনি। তার ভয়ে তটস্থ পুরো এলাকা। জনি ওরফে রক্তচোষা জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর গ্যাং টিমকে সে নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম মোহাম্মদপুর আদাবর ঢাকা উদ্যান হাউজিং এলাকায় চালিয়ে যেত। এই রক্তচোষা জনি এবং তার গ্রুপের 7-8 জন সদস্য অবস্থান করছে এবং তারা অপরাধ কার্যক্রমে ছিনতাই বা দস্যুতায় লিপ্ত হবে মর্মে প্রস্তুতি গ্রহণ করছে মর্মে তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা রক্তচোষা জনিকে দেশীয় সামুরাই দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করি। র্যাব বলছে দেশীয় অস্ত্র ঠেকিয়ে এমন কোনো অপরাধ নেই যেটি করে না জনি। তার নিয়ন্ত্রণে রয়েছে 20 জনেরও অধিক কিশোর গ্যাংয়ের সদস্য। অপরাধের তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে 5টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে, পাওয়া যায়। তো আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কিশোর গ্যাং নামে যে অপরাধ চক্রের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। গেল 12 অক্টোবর রক্তচোষা জনি ও তার গ্রুপ নিয়ে সংবাদ প্রচার করে একাত্তর টেলিভিশন। নিবিড় সাহা, একাত্তর, ঢাকা।